দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলের অঙ্কগুলো কভার করব। এর আগের স্কুলের অঙ্কগুলো পেতে ডেসক্রিপশানের প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো 3 নম্বরের একের দাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মান কিন্তু সব 1 নম্বর করে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে অঙ্কটা আছে, ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে দেখো এখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে, আমরা দুটোই করে দেবো। ঠিক আছে, দেখো দেখো 32/40। দেখো 32টাকে আমরা প্রথমে যদি ভেঙে নিই, দেখো 16 দিয়ে 32, আবার দেখো 2 8 16, আবার দেখো 2 4 8, আবার দেখো 2 দিয়ে 4, তাহলে কত হচ্ছে দেখো 2 2 2 2 2। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 2 হচ্ছে। তাহলে দেখো 5টা গুণ আমরা পরপর গুণে নিয়ে নিয়ে নেবো। ঠিক আছে, এবার দেখো 40টাকে আমরা আবার ভেঙে নেবো। দেখো 2 20 40, আবার দেখো 2 10 20, আবার দেখো 2 5 10। তা দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5, তা দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 2 গুণিতক 5। ঠিক আছে, তা দেখো 1টা 2টো 3টে আর একটা 5 আছে। ঠিক আছে, তা দেখো এখানে আমি যদি এই 2 কাটি, তাহলে এই 2ও কাটবো। তা দেখো ওপর থেকে এই একটা 2 কাটলে নিচ থেকে এই একটা 2 কাটবো, এখান থেকে একটা 2 কাটলে এখান থেকে একটা 2 কাটবো। তাহলে নিচে কি আছে, শুধু 5 আছে। দেখো 5 আছে, আর ওপরে কত আছে, 2 দিয়ে 4। ঠিক আছে, তাহলে এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো। আর একটা ছিল ছিল না, অথবা দিয়ে 40/84। তা দেখো 40টাকে আমরা একবার ভেঙে নিয়েছিলাম না, তাহলে কত পেয়েছিলাম, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। তা দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। এবার দেখো এই 84টাকে আবার আমরা ভেঙে নেবো। দেখো 2 42-এ কত হয়, 84। আবার দেখো 2 21-এ 42, আবার দেখো 3 7-এ কত, 21। এবার এই যে 84টাকে আমরা যে ভাঙলাম, দেখো কত পেলাম, দেখো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 7। না দেখো 2 2 3 7। ঠিক আছে, তাহলে আমরা এটা এইভাবে আমরা বসিয়ে নিলাম। এবার দেখো এই একটা 2 কাটলাম, এই একটা 2 কাটলাম, 2 2 কাটলাম। দেখো আর ওপরে কিছু কাটার নেই, এখানেও নিচে আর কিছু কাটার নেই। দেখো দেখো 2 5 তাহলে কত হলো, 10, আর 3 7 কত হলো, 21। ঠিক আছে, তাহলে 40/84 লঘিষ্ঠ আকারে প্রকাশ কত পেলাম, 10/21। ঠিক আছে, এবার দেখো খর দাগের অঙ্কটা দেখো, মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মানে কি, আমাদেরকে পূর্ণ সংখ্যা, এর মধ্যে পূর্ণ সংখ্যাও বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দুটো আছে, যে কোনো একটা করতে হবে, আমরা দুটো করে দিচ্ছি। দেখো খর দাগের অঙ্ক দেখো, 38/7, তাহলে সমান সমান, তাহলে দেখো আমরা 38টাকে ভিতরে নিয়ে 7 দিয়ে ভাগ করব। দেখো 5 সাথে কত হলো, 35। আর 5 সাথে যদি 35 হয়, তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো কত পাচ্ছি, 3 পাচ্ছি। তা দেখো আমরা এই যে ভাগ ফলটা পাচ্ছি সেটা পূর্ণ সংখ্যায় চলে আসবে, আর যেটা হর ছিল হরে চলে আসবে, এবং ভাগ শেষটা কি, ভাগ শেষটা লবে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা। সরি, আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, মানে কি 5 পূর্ণ 3-এর 7, মানে কি এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ। এবার দেখো অথবা দিয়ে 41/4 ছিল না, তাহলে এটাকে আমরা সেই একই পদ্ধতিতে ভাগ করে নেব। দেখো 41টাকে ভেতরে দিয়ে 4 দিয়ে আমরা ভাগ করব। দেখো 4 10 কত হলো, 40। এক কি ভাগ শেষ থাকছে, তাহলে যেটা ভাগ ফল থাকবে সেটা কি পূর্ণ সংখ্যায় চলে আসবে, তাহলে 10 পূর্ণ 1-এর 4। ঠিক আছে, তাহলে এটা হলো কি, এটা হলো মিশ্র ভগ্নাংশ। তা দেখো একটা পূর্ণ সংখ্যা পেলাম, মানে কি 10 পূর্ণ 1-এর 4, মানে কি একটা পূর্ণ সংখ্যা পেলাম, মানে এটা হলো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, দেখো এবার আমরা গদ দাগের অঙ্কটা করব, ছোট থেকে বড় সাজাও। দেখো 7/3 আছে, 13/3 আছে, এবং 5/3 আছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা ভগ্নাংশের দেখো হরগুলো কিন্তু সব একই রকম আছে। এবার দেখো লবগুলোর এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো বিবেচনা করে আমরা কোনটা ছোট কোনটা বড় বিবেচনা করব। তাহলে দেখো এখানে আমার কি বলেছে, দেখো ছোট থেকে বড় সাজাও, তাই না? তাহলে দেখো সবচেয়ে ছোট কোনটা, তাহলে 5/3, তারপরে কোনটা 7/3, তারপর 13/3। এবার দেখো অথবা দিয়ে দেখো এই যে অঙ্কটা দিয়েছে, দেখো এখানে কিন্তু লবগুলো সব একই রকম করে দিয়েছে। তাহলে এক্ষেত্রে ছোট কোনটা হবে জানো, যেটা সব থেকে বড়, মানে এই যে হরে যেটা বড় আছে সেইটা হলো সবচেয়ে ছোট, তারপরে এর আগের ছোট হলো এইটা, এবং সব থেকে বড় হলো এইটা। ঠিক আছে, এবার দেখো অঙ্কটা এই রকমভাবে করবে। দেখো গদ দাগে অথয়ে ছোট থেকে বড় সাজিয়ে পায়, তা দেখো কোনটা ছোট, তাহলে এইটা সব থেকে ছোট, তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, তাহলে যেদিকে বড় সেদিকে কি হাঁ চিহ্ন দিয়ে দেবে। এবার দেখো এখানে দেখো
এর লবগুলো দেখো, লবগুলো কিন্তু সব কিন্তু একই রকম আছে। তাহলে লবগুলো যদি একই রকম থাকে, সেক্ষেত্রে হরে যে সংখ্যাটা বড় হবে সেই সংখ্যাটা সবচেয়ে ছোট হবে। ঠিক আছে, এইটা তোমরা খেয়াল রাখবে। তাহলে এইটা ছোট, তারপরে এইটা ছোট, তারপরে এইটা। ঠিক আছে, তার মানে হিসেব মতন এইটা সব থেকে বড়। ঠিক আছে, এইরকমভাবে তোমরা অঙ্কটা করবে। এবারে দেখো, এবার আমরা ঘরটা করব। ঘরটা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দেখো কটা ঘর আছে, দেখো 12টা ঘর আছে না। আর দেখো এখানে কি বলেছে, দেখো প্রত্যেকটি ঘরে বা প্রত্যেকটি ঘর কত অংশের লেখো। তাহলে দেখো একটা ঘর কটা কটা অংশ নিয়ে আমাদের লিখতে হবে। তাহলে দেখো মোট মোট যে সংখ্যাটা, মোট যে ঘরের সংখ্যাটা, সেটা আমরা এখানে দেবো, মানে হরে দেবো 12। আর এই একটা ঘর মানে কি, এখানে ওপরে আমরা 1 দেবো। তাহলে 1/12। ঠিক আছে, এবারে দেখো উমরটা দেখো অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তা দেখো উমরটা দেখো, দেখো আমাদের এই উমরটা দেখো, এই এই এইরকম একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে, তাই তো। তা দেখো প্রথমে আমরা এই যে পূর্ণ সংখ্যাটা আছে, এই পূর্ণ সংখ্যার সঙ্গে এই হরের সঙ্গে যেটা আছে সেটা আমরা গুণ করে নেব। হ্যাঁ, তাহলে দেখো 12 গুণিতক 4, আর লবে যেটা আছে সেটাকে আমরা যোগ করব। আর দেখো 12 গুণিতক 4 যোগ 7। দেখো 12 গুণিতক 4 যোগ 7। এবারে যেমন হরে যেমন আছে 12 তেমন বসিয়ে দেবো। এবার দেখো গুণ করে যখন আমি যোগ করব, কত পাচ্ছি দেখো, পাচ্ছি 55। তাহলে 55/12, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবার অথবা দিয়ে আরও একটা অঙ্ক ছিল 15 পূর্ণ 3-এর 8। দেখো 8 গুণিতক 15 যোগ 3 করবো। তা দেখো 8 গুণিতক 15 যোগ 3, আর যেমন হরে যা ছিল তাই আমরা বসিয়ে দেবো, 8 বসিয়ে দেবো। তাহলে এটা গুণ করার পর যখন আমরা যোগ করব, কত পাচ্ছি, 123 পাচ্ছি। তাহলে 123/8। ঠিক আছে, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো দাগের অঙ্কটা দেখো, শূন্যস্থান পূরণ করো। বর্গাকার চিত্রের পরিসীমা। তাহলে দেখো বর্গাকার চিত্র মানে আমরা কি জানি, দেখো বর্গাকার চিত্র মানে দেখো এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে 4টে বাহু কিন্তু সমান হবে। আর পরিসীমা মানে কি, এই 4টে বাহুর যোগফল করলে যা হবে তাই। তাহলে দেখো পরিসীমা আমরা কি বলতে পারি, একটি বাহু গুণিতক 4। তাহলে কি 4টে বাহু তো সমান, তো তাহলে কি 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো, 4 বসাবো। ঠিক আছে, 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। 1% সমান সমান কত। তাহলে কি শতাংশ মানে কি, শতাংশ মানে 100। তা দেখো আমরা এখানে নিচে দেখো মোট সংখ্যাটা দেবো 100, আর ওপরে কি 1% মানে কি 1। তাহলে ওপরে আমরা 1 দেবো। সমান সমান দিয়ে আমরা দশমিকেও এটাকে নিয়ে আসতে পারি। তা দেখো এই 1-এর জন্য আমরা একটা দশমিক দেবো, আর এই 1-এর পরে যে কটা শূন্য আছে তার জন্য আমরা দশমিক পরে সে কটা সংখ্যা দেবো, এই 1টাকে ধরে নিয়ে। দেখো বর্গীয় দেখো, বর্গীয় দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো 97 টাকা 5 পয়সা সমান সমান কত পয়সা। তাহলে আমরা এই 97-এর সঙ্গে 100কে গুণ করে দেবো, আর এই 5 পয়সা মানে 5টাকে যোগ করে দেবো। দিলে যা হবে সেটা আমরা পয়সায় কনভার্ট হয়ে যাবে। দেখো আমরা অঙ্কটা এইভাবে করতে পারি। দেখো 1 টাকা সমান সমান 100 পয়সা না। তাহলে 97 টাকা সমান সমান কত, 97 গুণিতক 100 দেবো, দিয়ে পয়সা দিয়ে দেবো। দেখো সমান সমান, তাহলে এর সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, 9700 পয়সা। ঠিক আছে, অথবা দিয়ে আমরা কি করব, 97 টাকা 5 পয়সা সমান সমান কত, 97 গুণিতক 100 প্লাস 5, হ্যাঁ সমান সমান। তাহলে দেখো 97 মানে কি 9705 পয়সা। ঠিক আছে, দেখো এবার দেখো দাগের অঙ্কটা দেখো, স্থানীয় মানে বিস্তার করো। 318.005। তাহলে এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, দেখো 318.005। তাহলে দেখো প্রথমে আমরা 300 নিয়ে আসবো, 300 প্লাস 10 নিয়ে আসবো, প্লাস দিয়ে 8 নিয়ে আসবো, সমান সমান আবার প্লাস দেবো। প্লাস দিয়ে কি করব, দেখো এই দশমিক আছে না, এই দশমিকের জন্য আমরা বাই দিয়ে নিচে একটা 1 দেবো, এবং দশমিকের পরে যে কটা সংখ্যা আছে দেখো 1 2 3 তিনটে সংখ্যা আছে, মানে 3টে শূন্য দেবো, আর এই 5টাকে আমরা ওপরে তুলে দেবো। ঠিক আছে, তার মানে কি দশমিকের জন্য আমরা এই যে দশমিকের পরে যে কটা সংখ্যা আছে তার মধ্যে থেকে যেটা পূর্ণ সংখ্যা আছে, মানে এই যে 5টা, এই 5টাকে উপরে দিলাম, এবং দশমিকের পরে যে কটা সংখ্যা আছে তার জন্য সে কটা শূন্য নিলাম, এবং দশমিকের জন্য একটা 1 নিলাম। ঠিক আছে, এবারে দেখো দাগে চলে এসো। একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায় লেখো, অথবা দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায় লেখো। দেখো
দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তা দেখো আমি যদি এই একটা বিন্দু মনে করি, তাহলে এখান থেকে আমি একটা সরলরেখা আঁকতে পারি, আবার এখান থেকে একটা আঁকতে পারি, এখান থেকে একটা আঁকতে পারি, এখান থেকে একটা আঁকতে পারি। তা দেখো এইরকম একটা অঙ্ক আমরা এর আগেও করেছি, যতদূর সম্ভব 1 নম্বর স্কুলে আমরা এইরকম একটা অঙ্ক করেছি। তা দেখো এবারে দেখো অথবা দিয়ে চলে এসো, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। তাহলে দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়? একটি সরলরেখা আঁকা যায়। তা দেখো আমি আমি যদি মনে করি যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, তাহলে এই দুটি বিন্দু দিয়ে কি এই একটি সরলরেখা আঁকা যায়। ঠিক আছে, দেখো এবার তোমরা চলে এসো দুইয়ের কদ দাগের অঙ্ক। দেখো দুইয়ের কদ দাগের অঙ্ক মানে দুইয়ের দাগের যে কটা অঙ্ক আছে সব কিন্তু মান সব 2 নম্বর করে। ঠিক আছে, আর দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, দেখো শূন্যস্থান পূরণ করো, 21/36 আছে সমান সমান দিয়ে দুটো কি দুটো ফাঁকা জায়গা আছে মানে শূন্যস্থান আছে, তারপরে সমান সমান দিয়ে 35 একটা শূন্যস্থান দেওয়া আছে। দেখো দুইয়ের কদ দাগের অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো 3 × 7 = 21, 3 × 12 = 36। এবার দেখো 4 × 7 কত? 28। তাহলে আমরা কি শূন্যস্থানে 28 দিলাম এবং 5 × 7 = 35 আছে, মানে যেমন ছিল তেমন আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে দেখো 3 × 36 হয়েছিল, এবার দেখো 4 × কত হবে? 48 হবে, 5 × কত হবে? 60 হবে। ঠিক আছে, মানে কি পরপর পরপর আমরা এরমভাবে করে যাব। এবার দেখো খদ দাগের অঙ্কটা দেখো, বিয়োগ করো 3 পূর্ণ 7 = 12 বিয়োগ 2। দেখো খদ দাগের অঙ্কটা দেখো 3 পূর্ণ 7 = 12 বিয়োগ 2 তা সমান সমান আমরা এই যে যে মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমরা কি করব? আমরা আগে ভেঙে নেব। তা দেখো আমরা এই 12 × 3 যোগ 7 করব বাই 12 করব। তা দেখো 12 × 3 যোগ 7 বাই 12, এটা যে বিয়োগ আছে দেখো বিয়োগ 2 আমরা দিয়ে দেবো। তা দেখো এইটা সমান সমান দেখো এইটা কি গুণ করে আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 43 পাচ্ছি। আর নিচে যেমন হরে 12 ছিল 12, আর বিয়োগ দিয়ে কি 2 আছে, তাহলে 2 মানে কি পূর্ণ সংখ্যা একটা, তাহলে 2 পূর্ণ সংখ্যা হলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি আমাদের 1 থাকে সবসময়ের জন্য, তাহলে আমরা কি বিয়োগ দিয়ে 2/1 করতে পারি। এবার দেখো 12 আর 1 যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো? 12 পাবো। তাহলে দেখো 12 12-এর মধ্যে কতবার যায়? 1 বার যায়, তাহলে 1 × 43 বিয়োগ দিয়ে দেখো 1 12-এর মধ্যে কতবার যায়? 12 বার যায়, তাহলে 12 × 2। ঠিক আছে, সমান সমান দিয়ে দেখো 12 আমরা এখানে নিয়ে নিলাম, মানে হরটা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম, গুণ করলে কত হচ্ছে? 43 বিয়োগ 12 দিয়ে কত? 24 সমান সমান দিয়ে বিয়োগ করলে কত পাচ্ছি? 19/12। তাহলে 12 যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এটাকে যদি আমরা দেখো মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে দেখো আমরা দেখো এই যে যে 12টা আছে এই 12টা দিয়ে আমরা এখানে একটা ভাগ করে দেবো। দেখো 12 দিয়ে এই 19টাকে ভাগ করব, করলে কত পাচ্ছি? দেখো 12 1 এ 12, তাহলে কত লাগছে? 7 লাগছে। তাহলে যেটা ভাগ ফল হচ্ছে তাহলে সেটা কি পূর্ণ সংখ্যায় চলে আসবে, তাহলে 1 পূর্ণ 7 × 12 7 × 12। ঠিক আছে, তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা এই যে এই ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কি করলাম? মিশ্র ভগ্নাংশে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখো এবার দেখো অথবা দিয়ে দেখো যোগ করো, তাহলে রুটের মধ্যে কী আছে? 144 প্লাস রুটের মধ্যে কী আছে? 225। দেখো আমরা যদি এটাকে যদি যোগ করি দেখো দেখো রুটের মধ্যে কত আছে? 144 যোগ রুটের মধ্যে 225। তা দেখো এই 144টাকে আমরা যদি ভেঙে নিই দেখো কত পাচ্ছি? দেখো 2 দিয়ে যদি ভাঙি কত পাচ্ছি? 72 পাচ্ছি। আবার 72টাকে যদি আমরা 2 দিয়ে ভাঙি কত পাচ্ছি? 36। আবার 2 দিয়ে ভাঙলে 18, আবার 2 দিয়ে ভাঙলে 9, আবার কি 3 3-এ 9 হয়ে যাচ্ছে। তা দেখো 2 2 2 2 3 3। তা দেখো আমরা রুটের মধ্যে এটাকে গুণ আকারে নিয়ে আসবো। তা দেখো 2 × 2 × 2 × 2 × 3 × 3। দেখো এবার আমরা প্লাস দেবো, এই প্লাসটা দিয়ে দেবো, দিয়ে দেখো এই রুটের মধ্যে 225 আছে, এই 225টাকে আমরা আবার ভেঙে নেবো। দেখো 5 দিয়ে ভাঙলে কত পাচ্ছি? 45 পাচ্ছি। আবার 5 দিয়ে ভাঙলে কত পাচ্ছি? 9 পাচ্ছি। আবার 3 দিয়ে ভাঙলে 3 3-এ 9। দেখো 5 × 5 × 3 × 3। তাহলে দেখো রুটের মধ্যে এটাকে আমরা গুণ আকারে নিয়ে আসবো, তাহলে 5 × 5 × 3 × 3। তাহলে দেখো আমরা যদি রুট তুলে দিই তাহলে দেখো জোড়ায় জোড়ায় সংখ্যাকে কি বাইরে নিয়ে আসবো, মানে জোড়ায় জোড়ায় এক জোড়া সংখ্যাটাকে আমরা সিঙ্গেল করে একটা নিয়ে আসবো, নিয়ে রুট তুলে দেবো। তাহলে দেখো এই এক জোড়া সংখ্যা আমরা নিয়ে আসলাম, এই দুটো 2কে এক জোড়া মানে কি আমরা একটা নিয়ে আসলাম। দেখো 3 এক জোড়া আছে মানে কি 3 আমরা একটা বের করে নিয়ে আসলাম, দিয়ে কি রুট তুলে দিলাম। দেখো প্লাস প্লাস দিয়ে দেখো এই 5 5 মানে একটা 5, 3 3 মানে একটা 3 নিলাম। এবার দেখো 2 দিয়ে 4,
আর 4 3 কত 12, 12 প্লাস দেখো 3 5 15 হচ্ছে, তাই তো? তাহলে 12 প্লাস 15, আর দেখো 12 প্লাস 15, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? 27 পাচ্ছি। তাহলে এটা আমাদের উত্তর। এবার দেখো গড় দাগের অঙ্কটা দেখো, বড় থেকে ছোট সাজাও। 0.03, 0.30 আর 0.73। তা দেখো এই গড় দাগের অঙ্কটা দেখো আমরা এইভাবে করব। দেখো 0.03 মানে কি, তো এইরকমভাবে এই যে দশমিক আছে, তাহলে এটাকে আমরা দেখো দশমিক যদি আমরা তুলে দিই তাহলে দশমিকের জন্য আমরা একটা 1 নেব, এবং এই দশমিকের পরে যে যে দুটো সংখ্যা আছে তার জন্য আমরা কি করব, দেখো দুটো শূন্য নেব। তাহলে আমাদের থাকছে কত, ওপরে থাকছে দেখো 3/100, দেখো সমান সমান 3/100। আবার দেখো 0.30, এটাকে আমরা যদি এইরকমভাবে যদি লিখে নিই, দেখো আমরা যদি দশমিকটাকে তুলে দিই তাহলে দশমিকটাকের জন্য তাহলে কি নিচে আমরা 1 নেবো, এবং দশমিকের পরে দুটো সংখ্যা আছে মানে কি করব, দুটো শূন্য নেবো। তাহলে 30/100, তাহলে 30/100। এবার দেখো 0.73, তাহলে সমান সমান আমরা এটাকে এই দশমিকটাকে যদি তুলে দিই তাহলে কি পাবো, দশমিকের জন্য আমরা একটা 1 পাবো, এবং 7 3 আছে, সেই জন্য এই যে দুটো সংখ্যা আছে আমরা দুটো শূন্য নেব। দেখো সমান সমান দিয়ে দেখো 7 3 মানে কি 73/100, সেটাকে আমরা 73/100 এরমভাবে লিখে নেবো। অতএব বড় থেকে ছোট সাজিয়ে পাই। দেখো প্রত্যেকের হরে কি আছে, দেখো প্রত্যেকের হরে আছে 100 100 100। তাহলে দেখো এর মধ্যে বড় কোনটা আছে, তাহলে বড় আছে এইটা নিশ্চয়ই। তাহলে 73/100, তাহলে এইটা বড় মানে কি এই সংখ্যাটাকে বড়, তাই তো? তাহলে এই সংখ্যাটা আমরা প্রথম দেবো, দিয়ে কি হাঁ চিহ্ন দেবো, দিয়ে দেখো তারপরে বড় কোনটা 30/100। 30/100 মানে কোনটা 0.30, তাহলে দেখো 0.30 তারপরে দেবো, তারপরে দেখো দেখো এই সংখ্যাটা পড়ে আছে, তার মানে কি এই সংখ্যাটা মানে এই সংখ্যাটা, তাহলে আমরা এইভাবে বসাবো। দেখো এবার ঘর দাগের অঙ্কটা দেখো, সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে আমরা দেখব। আচ্ছা দেখো ঘর দাগের অঙ্কটা দেখো, সিরাজ ফুলের চারা লাগিয়েছে কত, 6/17 অংশ। এবারে দেখো এই পর্যন্ত আমরা, এবার দেখো অঙ্কটা আমরা এই পর্যন্ত রাখবো। এবার দেখো মনিকা ফুলের চারা লাগিয়েছে কত, 3/34 অংশ। দেখো এবার এই যে 17 এবং 34 কে বেশি করেছে, মানে কোন ভগ্নাংশটা বেশি, আমরা আমরা জানার জন্য কি করব, দেখো এই যে এর যে এই যে হরগুলো আছে এই হরগুলোকে আমরা 1 করে দেবো। তা দেখো এই 34-এর সঙ্গে 1 যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 34 পাচ্ছি। আবার দেখো এই 17-এর সঙ্গে আমরা যদি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি, 34 পাচ্ছি। তা দেখো আমরা যদি এই 17-এর সঙ্গে এই মানে এই যে হরের সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কি লবের সঙ্গেও আমাদের 2 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, দেখো 6 2 কত 12, এবং 17 2 34। তাহলে দেখো এখানে দেখো 34 1 34, 3 1 3। তাহলে আমাদের আলটিমেটলি কে বেশি কাজ করেছে, মানে কোন ভগ্নাংশটা বড়, তার জন্য আমাদের এই যে এদের যে হরগুলোকে আমাদের 1 করতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে 12/34 হয়েছে, আর 3/34 হয়েছে। তাহলে এদের মধ্যে কোনটা বড় দেখো, তাহলে নিশ্চয়ই এইটা বড়। তাহলে সিরাজ কি, সিরাজ বেশি লাগিয়েছে। তা দেখো অতএব সিরাজ বেশি ফুলের চারা লাগিয়েছে। এবার দেখো কত কত ফুলের চারা বেশি লাগিয়েছে, বা কতটা অংশে ফুলের চারা লাগিয়েছে সেটা আমরা দেখব। তাহলে দেখো সে লাগিয়েছে কত, সে লাগিয়েছে এত এত, সে লাগিয়েছে মানে সিরাজ লাগিয়েছে। আর মনিকা লাগিয়েছে কত, 3/34। তাহলে আমরা 6/17 বিয়োগ 3/34 করব। হ্যাঁ 3/34 করব। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে যদি আমরা বিয়োগ করি, দেখো 17 এবং 34-এর লসাগু করলে কত পাচ্ছি, 34 পাচ্ছি। এবার দেখো 17 34-এর মধ্যে কতবার যায়, দুবার যায়, তাহলে 2 গুণিতক 6। এবার দেখো এই 34-এর মধ্যে কতবার যায়, একবার যায়, তাহলে 1 গুণিতক এই 3। ঠিক আছে, তাই সমান সমান দিয়ে এই 34টা আমরা কি ঘরে নিয়ে আসবো, মানে যেমন ছিল তেমন জাস্ট বসিয়ে দেবো। আর দেখো 2 6 কত 12 বিয়োগ 1 3 3। ঠিক আছে, এবার দেখো এটা সমান সমান, দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, 9/34 অংশ। এবার দেখো এই এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এবারে তোমরা অথবা দিয়ে দেখো আরও একটা অঙ্ক আছে, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তা দেখো অথবা দিয়ে আমরা এই অঙ্কটা করব। আয়তকার ঘরের দৈর্ঘ্য কত, 21 মিটার, তাহলে সেই ঘরের দৈর্ঘ্য যদি 21 মিটার হয় তাহলে প্রস্থ কত,
মিটার আমাদের বলে দিয়েছে। তাহলে এবার আমরা ক্ষেত্রফল বার করতে গেলে কি করব? এই যে দেখো, এই যে এটা তো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে দেবো, তবে আমাদের কি ক্ষেত্রফল বার হবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান 21 গুণিতক 6, মানে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে কি 21 গুণিতক 6 বর্গমিটার। তাহলে যেহেতু আমরা ক্ষেত্রফল বার করছি, তাহলে এককের ঘরে কী দেবো? এই বর্গ শব্দটা বসাবো আমরা, বর্গমিটার। তাহলে সমান সমান এটাকে যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? 126 বর্গমিটার। ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি ক্ষেত্রফল বার করতে গেলে কি করতে হয়? যদি এটা একটা আয়তকার যদি একটা জমি হয় বা ঘর হয়, তাহলে এর যে ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এর যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেগুলোকে কি গুণ করে দেবো, তাই তো? দিলে আমাদের কি ক্ষেত্রফল বার হয়ে যাবে। আর সবসময়ের জন্য ক্ষেত্রফলের পরে যে এককটা হবে তার আগে কি বর্গ দেবে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা বর্গ মিটার বসাতে পারি। দেখো এবার আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 3-এর দাগে প্রথম যে অঙ্কটা আছে 2.1-5 যোগ 1.4-15 যোগ 1.1-20 যোগ 15। দেখো কর দাগের অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো এর যে পূর্ণ সংখ্যা আছে বা এটা যে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা কি করব বলো তো? এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা এই 5-এর সঙ্গে 2 কি গুণ করে দেবো, দিয়ে গুণফলটার সঙ্গে আমরা এই লবের যে সংখ্যাটা আছে মানে 1টাকে যোগ করে দেবো। যা দেখো 5 দিয়ে 10 আর আগে কত হয়? 11। তাহলে 11-র 5, ঠিক আছে, 11-র 5 প্লাস দিয়ে আবার দেখো 15-1-এ 15, 15-4-এ কত হয়? 15-4-এ যোগ করলে 19, তাহলে 19/15, ঠিক আছে, 19/15 প্লাস দিয়ে দেখো 20-1-এ 20 আর আগে কত হয়? 21, তাহলে 21-এর 20, তাহলে 21-এর 20 প্লাস দিয়ে দেখো 15 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও আমাদের 15-র নিচে 1 আছে। তা দেখো 15/1 করবো আমরা, দেখো 15/1 করবো। এবারে দেখো আমরা যখন ভগ্নাংশের যোগ করব তখন প্রত্যেকটা হরকে নিয়ে আমরা কি করব? লসাগু করে নেব। দেখো এই লসাগু করে নিলে আমাদের কি হয়েছে? দেখো 5, 15, 20 নিয়ে আমরা যদি লসাগু করি তাহলে এটা 5, 3 আর 4, তাহলে এগুলোকে আমরা যদি গুণ করে নিই তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে এর টোটাল হরকে আমরা কি দেবো? 60 দেবো। এবার দেখো 5 60-এর মধ্যে কত বার যায়? 12 বার যায়, 5 বারং 60, তাহলে 12 গুণিতক 11। এবারে দেখো 15 60-এর মধ্যে কত বার যায়? 15 60-এর মধ্যে 4 বার যায়, তাহলে 4 গুণিতক 19। এবার দেখো 20 60-এর মধ্যে কত বার যায়? 3 বার যায়, তাহলে 3 গুণিতক 21 দেবো। আবার দেখো 1 60-এর মধ্যে কত বার যায়? 60 বার যায়, তাহলে 60 গুণিতক 15 দেবো। ঠিক আছে। এবারে দেখো এই 60টাকে আবার আমরা ঘরে নিয়ে চলে আসবো। দেখো এদের যে গুণগুলো 12 গুণিতক 11, তাহলে কত হচ্ছে? 132 প্লাস দেখো 4 গুণিতক 19, তাহলে কত হচ্ছে? 76 যোগ দেখো 3 গুণিতক 21 কত হচ্ছে? 63 যোগ 60 গুণিতক 15 কত হচ্ছে? 900। তাহলে এটাকে আমরা দেখো যোগ করে নেব, পরপর এই 4টে সংখ্যাকে যোগ করবো, করলে কত হচ্ছে? 1171/60। ঠিক আছে। এবারে এই সংখ্যাটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে দেখো এই মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে গেলে কী করতে হবে? আমরা দেখো এটাকে ভাগ করতে হবে। তা দেখো 1171 আমরা ভিতরে দেবো এবং 60কে দিয়ে এটাকে ভাগ করব। তা দেখো প্রথমে আমরা 60 কত হয়? 60, তাহলে কত লাভছে? 7 লাভছে এবং 5 লাভছে। আবার দেখো এখানে আমরা 1টাকে লাভিয়ে নিলাম। দেখো 60 কত হয়? 60 কত হচ্ছে? 540। তাহলে দেখো ভাগ শেষ আমাদের কত থাকছে? 31। তাহলে এই 31টাকে আমাদের এই ওপরে চলে যাবে, মানে লবে চলে যাবে, এবং যেটা ভাগ ফল থাকছে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। আর যেমন 60 আমাদের এই যে 60 যেমন আমাদের হরে ছিল তেমন হরে থাকবে। তাহলে 19 পূর্ণ 31-এ 60, তাহলে আমাদের এটাই উত্তর। তাহলে আমরা এখান থেকে এই উত্তরটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের উত্তর। দেখো এবার আমরা অথবা দিয়ে এই যে সরল করো এই অঙ্কটা করব। দেখো 720 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো কি আছে? 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 90 প্লাস প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে 70/14 প্রথম ব্র্যাকেট কভার বিয়োগ 64 সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট কভার গুণিতক 14। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। প্রথমে দেখো আমরা এই যে প্রথম ব্র্যাকেট আছে এই প্রথম ব্র্যাকেটের অঙ্কটা আগে করব। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অঙ্কটা আমরা প্রথমে বসিয়ে নিলাম, নিয়ে এই 70 এবং 14 এটাকে ভাগ করলে কত পাচ্ছি? 5। তাহলে এই 5 সংখ্যাটাকে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা সংখ্যা আমরা যেমন ছিল তেমন বসিয়ে দিলাম।
এবারে দেখো আমাদের এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আগে করব। দেখো সেকেন্ড ব্র্যাকেটে দেখো দুখানা কাজ আছে, দেখো একটা যোগ আছে, একটা আছে বিয়োগ আছে। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে যোগের কাজটাকে আগে করে নেব। দেখো আগে যোগের কাজটা করে নিয়েছি। দেখো 90 যোগ 5 তাহলে কত হয়েছে 95। তাহলে সেম আমরা বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে কত হয়েছে 95টাকে আমরা যোগ করি, এই 90 এবং 5টাকে যোগ করে 95টাকে এখানে বসিয়ে নিয়েছি। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের আর কাজ একটা আছে, এটাকে জাস্ট বিয়োগ করে দেবো। হ্যাঁ, তাহলে এটাকে বিয়োগ করলে কত হয়েছে, বিয়োগ করলে কত হয়েছে দেখো 31 হয়েছে। তাহলে সম্পূর্ণ অঙ্কটাকে আমরা সেম বসিয়ে নিলাম, নিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে কি সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, গিয়ে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে 36 বিয়োগ 31, ঠিক আছে। এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেবো। দেখো জাস্ট এইটা বিয়োগ করলে কত পেয়েছি, বিয়োগ করলে আমরা পেলাম 5 পেলাম। তাহলে দেখো 720 বিয়োগ 5 গুণিতক 14, ঠিক আছে। এবারে দেখো এখানে বিয়োগ আছে এবং গুণ আছে, তাহলে আমরা আগে কোন কাজটা করব, আগে আমরা গুণের কাজটা করব, ঠিক আছে। তাহলে যদি গুণের কাজটা আগে করি 720 বিয়োগ, তাহলে এর সঙ্গে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 5 14 কত হয় 70। দেখো 720 বিয়োগ 70, তাহলে বিয়োগফল কত হচ্ছে 650, ঠিক আছে। অঙ্কটা তোমরা আর একবার ভালো করে দেখে নাও। দেখো এবার আমরা ক্ষয়ের দাগের অঙ্কটা করব। দেখো ক্ষয়ের দাগের অঙ্কটা 2 নম্বর স্কুলে একেবারে হুবহু অঙ্ক দেওয়া আছে। তোমরা এর আগের ভিডিওতে গিয়ে ওই 2 নম্বর স্কুলের যে অঙ্কগুলো করা আছে সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নেবে। আর এখন তোমরা অঙ্কগুলো জাস্ট একবার দেখে নাও, অঙ্কটা একদম পুরো সেম অঙ্ক আমরা 2 নম্বর স্কুলে এই অঙ্কটা করিয়েছি। আর এই ভিডিওগুলো টোটাল ভিডিওগুলো আমি এই ভিডিওর একটা ডেসক্রিপশানে একটা প্লে লিস্ট দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে সরাসরি, ঠিক আছে। দেখো এই অঙ্কটা একবার দেখে নাও। এবার দেখো এবার আমরা গড় দাগের অঙ্কটা করব। দেখো এ বি সমান সমান 12 মিটার, এ ই সমান সমান 9 মিটার এবং এ ডি সমান সমান 12 মিটার। তাহলে এ ই এফ ডি আয়তকার জমির পরিসীমা কত এবং এ বি সি ডি জমির পরিসীমা কত। তাহলে দেখো এখানে আমাদের একটা ছবি দেওয়া আছে না, দেখো এখানে কি বলে, দেখো এ বি সমান সমান 12 মিটার না, তাহলে দেখো এ আর বি সমান সমান কি 12 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত 12 মিটার। আবার দেখো এ ই সমান সমান 9 মিটার, তাহলে দেখো এ ই সমান সমান কি এখান থেকে এই পর্যন্ত কি 9 মিটার। তাহলে এর যে বাকি যে অংশটা তাহলে কত হচ্ছে, তাহলে 12 মিটার থেকে 9 মিটার যদি আমি বাদ দিই তাহলে কত থাকছে, দেখো 3 মিটার থাকছে না। এবং এ ডি সমান সমান 12 মিটার, তাহলে দেখো এ ডি সমান সমান 12 মিটার। এবার দেখো এ এ ই এবং এফ ডি, তাহলে এ ই আর এফ ডি এটার যে পরিসীমা সেটা আমাদের বের করতে হবে। এবং এ বি সি ডি মানে এ বি সি ডি এই টোটালটার পরিসীমা আমাদের বের করতে হবে। দেখো আমরা অঙ্কটা এইভাবে করব। দেখো এ বি সমান সমান 12 মিটার মানে কি এ বি সমান সমান 12 মিটার, এ ই সমান সমান কি 9 মিটারটা মানে কি এ ই সমান সমান যদি 9 মিটার হয়, তাহলে এইটা যদি 9 মিটার হয় তাহলে এইটা কত কত থাকবে বলো তো, তাহলে 3 থাকবে। তাহলে এইটা কি, এটা তাহলে 9 থাকছে। তাহলে এ ডি সমান সমান 12 মিটার, তাহলে দেখো এ ডি সমান সমান 12 মিটার। তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো এ ই এবং এফ ডি, তাহলে এ ই এফ আর ডি এইটার পরিসীমা আমাদের বের করতে হবে। তাহলে পরিসীমা বের করার কি সূত্র, কি 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মিটার। তাহলে দেখো 2 গুণিতক কি 21, তাহলে দেখো এটা এটা যদি আমি কি যোগ করে নিই 12 যোগ 9, তাহলে দেখো এটা তো 12 পাচ্ছি, তাহলে এইটা 12 পেলে এটাও তাহলে 12 পাচ্ছি, তাহলে 12 আর কি 9 যোগ করে নেবো, তাহলে কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দেখো দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে 2 গুণিতক, তাহলে এটাকে যদি আমি যোগ করে নিই তাহলে কত হচ্ছে 21, তাহলে সমান সমান 42 মিটার। এবার দেখো এ বি সি ডি, তাহলে কি এ বি সি ডি তারপরে কি এটা 12 এটাও 12, তাহলে দেখো এ বি সি ডি সমান সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান সমান কত পাচ্ছি 2 গুণিতক 12 12 কত হয় 24 সমান সমান 48 মিটার। দেখো এবার আমরা ঘর দাগের অঙ্কটা করব। ঘর দাগের অঙ্কটা দেখো স্কেলের সাহায্যে 6.7 মানে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখা সরল রেখাংশ অঙ্কন করো ও সরল রেখাংশটির নাম দাও। তাহলে দেখো ঘর দাগের অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো এই রকম আমরা একটা সরল রেখাংশ টেনে নেব, নিয়ে এ বি একটা নাম দেবো এবং এখানে 6.7 সেন্টিমিটার নাম দেবো। তাহলে সরল রেখাংশ মানে কি, দেখো এ বি আমরা মাথায় একটা দাগ দিয়ে দেবো, দিয়ে সমান সমান 6.7 সেন্টিমিটার দেবো। তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো এটা দেখো একদম পুরো 6
0.7 হয়েছে কিনা দেখো। দেখো আমরা 0 থেকে ধরবো। দেখো আমরা প্রথমে দেখো 0 থেকে ধরলাম, 0 থেকে দেখো, দেখো আমরা 0 থেকে কি 0 থেকে ধরে দেখো একদম এই 6 আর এই যে দাঁড়িটা আছে 5 মানে কি হাফ, আর হাফের পরে 6 7, তাহলে কি 6.7। ঠিক আছে, তাহলে এইরকম অঙ্কটা তোমরা করবে। এবার দেখো আর দাগের অঙ্কটা দেখো, পাশের চিত্রে কতগুলি রেখাংশ আছে লেখো এবং তাদের নাম লেখো। দেখো এখানে যে এই যে একটা চিত্র দেওয়া আছে, এই এখানে কতগুলো রেখাংশ আছে সেগুলোকে আমাদের কটি রেখাংশ আছে সেটা আমাদের বের করতে হবে এবং তাদের নাম লিখতে হবে। দেখো দেখো এ এবং বি, দেখো এই একটা রেখাংশ, বি এবং সি একটা রেখাংশ, সি এবং ডি রেখাংশ, ডি এবং এ রেখাংশ। আবার দেখো বি এবং ডি আরও একটা রেখাংশ। তাহলে মোট কটি হচ্ছে? মোট হচ্ছে 5টি, এবং এই রেখাংশগুলো এইরকমভাবে নাম দিয়ে দেবে। ঠিক আছে, দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলের এই অঙ্কগুলো কভার করলাম। এর আগের স্কুলের অঙ্কগুলো পেতে ডেসক্রিপশান থেকে প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর এই সমস্ত অঙ্কগুলো যদি তোমাদের কোনো একটা অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কেমন? চলো ভালো থেকো, পরে আবার দেখা হবে।